বাবু এখানে কিছুই নেই। বিছানার চাদরের নিচে। এই ডলটাকে দেখে ভয় পাচ্ছিলে তোমরা দুজন? আচ্ছা, এটাকে দেখে ভয় পাওয়ার কি আছে? বাঁচাও প্লিজ, হেল্প মি প্লিজ, প্লিজ হেল্প, প্লিজ বাঁচাও। এটা কি? এটা পুতুল, একদম অঙ্কিত মামার মতো জামা কাপড় পরেছে, আর গলার আওয়াজও ওনার মতো। হোয়াট? হ্যাঁ, আর এরকমই আর একটা পুতুল দাদুর ঘরেও আছে, যেটা একদম দাদুর মতো দেখতে, আর একদম ওনার মতো কথা বলে। রেখা, রেখা প্লিজ কিছু একটা করো, প্লিজ আমাদের সাহায্য করো প্লিজ। হ্যাঁ, আমি কিছু করছি। হ্যাঁ রেখা, আমি জানি তোমার শরীরটা ভালো নেই, কিন্তু অঙ্কিত আর বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। প্লিজ কিছু একটা করে ওদের খোঁজ বের করো। হ্যাঁ, আমি কিছু একটা করছি। বলরাজ আঙ্কেল, অঙ্কিত, তোমরা যেখানেই থাকো না কেন, আমাকে বলো তোমরা কোথায়? কোথায় আছো? হ্যালো, আচ্ছা কোনো খবর পেলে? এখানে তো কিছু নেই রেখা। অঙ্কিত এখন এখানেই ছিল, এখানে খোঁজো, এখানে কিছু না কিছু তো নিশ্চয়ই পাবে, অদ্ভুত কিছু। আস্থা বারবার আমাকে এই ঘরের ব্যাপারে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ওই টাইমে আমি শুনিনি। হতে পারে ও কিছু জানে। আস্থা, বাবু, এই বাজে টয়গুলো তোমাদের কাছে কে নিয়ে আসে এখানে? এগুলোকে এক্ষুনি পুড়িয়ে দিচ্ছি আমি। না না না, এটাকে পুড়িও না, না, পুড়িও না। এই ধরনের টয়গুলোকে এখানে রাখা উচিত নয়। লাইটারটা কোথায়? না আঙ্কেল, এটাকে পুড়িও না, আঙ্কেল, এটাকে পুড়িও না তুমি। আস্থা, আস্থা, বিশাল, কি করছো এসব তুমি? এগুলো খুবই ডেঞ্জারাস ডল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বাচ্চাদের জন্য এই ধরনের ডল আনো কেন? এগুলো পুতুল নয়, এটা এটা বলরাজ আঙ্কেল, আর এটা অঙ্কিত। কি? কেউ ওদেরকে পুতুল বানিয়ে দিয়েছে। শোভা, এটা আমি শোভা। অঙ্কিত, কার্তিক, কার্তিক কোথায়?
ওর জীবনও বিপদের সম্মুখীন। শিন্ডে, যখনই কিছু খবর পাবি আমাকে ফোন করবি। কাক এখানে? শ্শ্! হুর! হুর! ও তো রেখার রুমে ছিল। অঙ্গদ! কার্তিক! 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 কি সব হচ্ছে এখানে? কি ভয়ানক বাড়ি এটা। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি বাড়িতে যা যা হলো সেসবের জন্য। অ্যাকচুয়ালি অঙ্গদাদা বলেছে যে কল করে কথা বলে নেবে আপনার সঙ্গে। হোয়াট এভার। তোমাদের ফ্যামিলি বোধহয় এখন ঠিক নেই, তবে তুমি এখনো ঠিকই আছো। কারোর ফোন আসুক না আসুক, আই হোপ তোমার ফোনটা অবশ্যই আসবে। হ্যাঁ, ডেফিনেটলি, যদি ততক্ষণে আমি পুতুল না হয়ে যাই। সন্ধ্যা, বাচ্চারা কোথায়? ওরা খুব ভয় পাচ্ছিল, অনেক কষ্টে ওদের ঘুম পাড়িয়েছি। আমি তো এটা বুঝতে পারছি না বৌদি, এসব কি করে হতে পারে? আর কে করছে এসব? প্রেম। এই সব কিছু প্রেমের জন্য ঘটছে। প্রেমকে এই বাড়িতে নিয়ে এসেছিল সন্ধ্যা, আর সন্ধ্যার কথায় সম্মতি দিয়েছিল অঙ্গদ। এই সব কিছু তোদের দুজনের জন্য হচ্ছে। মা প্লিজ, এরকম কিচ্ছু না। রেখা, প্লিজ কিছু একটা করো, প্লিজ প্লিজ, এদের তিনজনকে ফিরিয়ে নিয়ে এসো। আমি জানি না যে এদের কি করে ফিরিয়ে আনা যায়। তাহলে এরা ফিরবে কি করে? খবর পাঠিয়েছে তোর জন্য। কি হলো? সন্ধ্যা, সন্ধ্যা! আমি কোথায়? কে 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 এখানে? কে 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 এখানে? হ্যাঁ, কে কে আছো এখানে? আমি প্রেমকে নিতে এসেছি। প্রেমকে আমায় দিয়ে দে, না হলে আমার পেতনি তোর পরিবারের প্রত্যেক পুরুষের প্রাণ নিয়ে নেবে, তোর স্বামী অঙ্গদেরও। কে কে তুমি? হ্যাঁ, কে তুমি? কোথায় তুমি? সামনে এসো।
প্রেমকে আমায় দিয়ে দে। যদি প্রেম আমার কাছে না আসে তাহলে তোর স্বামী অঙ্গদ চলে যাবে। অঙ্গদ, অঙ্গদ, আমি গিয়ে দেখছি। সন্ধ্যা, সন্ধ্যা তুমি ঠিক আছো তো? অঙ্গদ, অঙ্গদ, আমি তোমায় হারাতে চাই না, আমি তোমায় হারাতে চাই না। তুমি এরকম কেন বলছো? সন্ধ্যা, তুমি কি কিছু দেখেছো? বাবু, তোমরা দুজন ভয় পেও না, ঠিক আছে? আমরা সবাই এখানেই আছি, কিচ্ছু হবে না। ক্লোজ ইওর আইজ আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ভাউ খারাপ। প্রেম, তুমি গেমস খেলতে ভালোবাসো? আমরা একটু গেমস খেলি? হ্যাঁ, এক সেকেন্ড। সো এটা আস্থার ফেভারিট গেম। আরে তোমরা শুয়ে আছো কেন? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি এই গেমটা খেলতে পারো? আস্থা শিখিয়ে দেবে তো তুমি? খেলা যাক। আমাদের কাছে আরো বেটার গেমস আছে, আমি আরেকটা খেলা নিয়ে আসছি। ওকে, এক মিনিট। এই গেমটা তো আস্থার সব থেকে ফেভারিট। টাডা! দেখো, তোমার ফেভারিট গেম তো এটা। সাপলুডো আস্থার খুব পছন্দের। চলো আমরা একসঙ্গে সবাই মিলে খেলবো, ঠিক আছে? স্টার্ট করি। পিসি, অঙ্কিত মামা, কার্তিক মামা আর দাদু পুতুল হয়ে গেছে। আমরাও কি পুতুল হয়ে যাব? না সোনা, তোমাকে এসব কে বলেছে? এরকম কিচ্ছু হয়নি, ওকে? তোমরা একদম টেনশন করো না। ভাউ 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 ভাউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছানার নিচে লুকিয়ে পড়ো তোমরা, তাড়াতাড়ি। থ্যাংক গড স্যান্ডি ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা কি করে ঠিক হব? বাইরে বেরোবো কি করে? চেষ্টা তো তখন থেকে করছি, কিন্তু এক ইঞ্চিও নড়তে পারছি না। সবকিছু অঙ্কিতের জন্য হচ্ছে। কি দরকার ছিল ওই মেয়েটার কথা মতো চলবার? আঙ্কেল, তোমার কি দরকার ছিল এই বয়সে? আমি কি করে জানবো যে ও অন্য কেউ? আরে আসতে বলো, কান যন্ত্রণা করছে, সবে তো ডল হয়েছি। হ্যাঁ, আমরা তো সারা বছর ধরেই পুতুল হয়ে আছি। অঙ্কিত, এসব ছাড় আর প্রে কর। সন্ধ্যা আর অঙ্গদ যেন আমাদের এই দল থেকে যেভাবে হোক বের করে। হ্যাঁ, পরিবারের সবাই আমাদের নিয়ে খুব টেনসড রয়েছে। অঙ্গদ, আমি ভাউকে দেখিনি, কিন্তু ওর কথা শুনেছি। খুব ভয়ানক। ও বলেছে যদি আমি প্রেমকে না দিই তাহলে ও তোমায় নিয়ে যাবে। অঙ্গদ, এখন আমরা কি করব? এই প্রশ্নের উত্তর হয়তো এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। এটা একটা প্রাচীন বই। এর মধ্যে সব ভূত, প্রেত, শাকিনী, ডাকিনী সবার ব্যাপারে লেখা আছে। সন্ধ্যা, তুমি বলেছিলে না যে ভাও শাকিনীর নাম নিয়েছিল? এই বইটার মাধ্যমে আমরা শাকিনীর ব্যাপারে জানতে পেরে যাব।
এটাতে শাকিনী একজন কম বয়সী ও সুন্দরী মেয়েদের আত্মা হয়, যে বেঁচে থাকতে কখনো ভালোবাসা পায় না। ওদের অকাল মৃত্যু হয়ে থাকে, আর ওদের আত্মা আজও চারিদিকে ঘুরে বেড়ায় ভালোবাসার খোঁজে। কিন্তু এগুলো জেনে আমাদের কি লাভ হবে রেখা? প্রথমে আমাকে জানতে দাও যে এই শাকিনী আসলে কে। কি করে জানবে তুমি? আরে রুহি, তোর হাতে কি হলো? আঁচড় লাগলো কি করে? মা মা কিছু হয়নি, ওই একটু জাস্ট কেটে গেছে আমার। এমনি? রুহি, ওরা ওরা ঠিক আছে তো? হ্যাঁ বৌদি, আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। রেখা, আমাদের সাহায্য করতে গিয়ে তুমি যেন কোনো বিপদে পড়ে যেও না। সন্ধ্যা, ভগবান শিব আমাকে এখানে বিপদের মুখোমুখি হওয়ার জন্যই নিয়ে এসেছেন। এত বড় কাক! আমরা তো সারা বছর ধরেই পুতুল হয়ে আছি। শুধু একটা নয়, অনেকগুলো এসেছে। অঙ্গুর, ওই দেখো। এদের এখান থেকে সরাও, না হলে এরা এই নিয়ম পূর্ণ করতে দেবে না। রেখা, নিতে দিও না। অঙ্গন, এটা বাঁধো। অঙ্গদ, রেখা, আবার কোনো বিপদ আসার আগে তুমি বিধিবিধান শুরু করো। শাকিনী, তুমি যেখানেই থাকো না কেন, এখানে এসো আর আমাকে তোমার নিজের জগৎ দেখাও। শাকিনী, এসো, আমাকে তোমার জগতে নিয়ে চলো। আমাকে তোমার আসল চেহারা দেখাও।